আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব মৌলিক সংখ্যা কোনগুলো এবং 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা জেনে নেব। তো তোমাদের মধ্যে দেখেছি অনেকে মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো বুঝতে পারো না। তো আজকে আমি সেগুলো নিয়েই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের প্রথমেই জেনে নিতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা কি। দেখো এইখানে আমি লিখে নিয়েছি যে সব সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। এখন গুণনীয়ক কাকে বলে সেটা আমাদের জানতে হবে। গুণনীয়কটা কি? কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। পরবর্তী ভিডিওতে আমি এগুলো বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিব। তো দেখো, আমরা কিন্তু জেনে নিলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো, যেমন ধরো 3, 3 একে 3, 3 একে 3, তাহলে 3 এবং 1 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, এজন্য 3 হবে মৌলিক সংখ্যা। তো দেখো, আমি আরও তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখানে আমি এগুলো আমরা জেনে নিই। মৌলিক সংখ্যার দুটি স্বতন্ত্র গুণনীয়ক থাকতে হবে, মানে আলাদা আলাদা দুটি গুণনীয়ক থাকতে হবে। যেমন এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। এককে যেমন এক একে এক, এককে একের গুণনীয়ক শুধু এক ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, এজন্য এক কোনো মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। কারণ যৌগিক সংখ্যা কাকে বলে সেটাও আমরা জেনে নেব। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। এখন এককে তো এক একে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই জন্য এটা যৌগিক সংখ্যাও নয়। তাহলে এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়। তাহলে এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এককে আমরা বলবো একটা পূর্ণ সংখ্যা। তো দেখো, আমরা এখন জেনে নিব যে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা সেগুলো আমরা জেনে নেব। এক তো আগেই বলেছি, এক কোনো মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিক সংখ্যা নয়। কারণ এক একে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। এখন দেখো 2, যেমন এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, 2টা হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা। 2 একে 2, 2 এবং 1 এই দুইটা আছে, এছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। 3 একে 3, তাহলে 3 এবং 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। 5 একে 5, 5 এবং 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। কত মৌলিক সংখ্যা দেখো, 2, 3, 5, 7। এখন দেখো এই যে 3-এর পরে কিন্তু 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা দেখো, এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন 4টা দেখো, 4 একে 4, আবার 4কে 2 দ্বারাও করা যায়, যে 2 দুগুণে 4। তাহলে এখানে কয়টা হলো? 1 2 3, 3টা হলো গুণনীয়ক। তাহলে মৌলিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, এজন্য এই 4টা কি হবে? যৌগিক সংখ্যা হবে। এভাবে প্রত্যেকটাই 6 8 এগুলা তোমরা জেনে নেবে। তাহলে আমি দেখো এখানে, তাহলে আমরা গুনে নেব কতগুলো মৌলিক সংখ্যা। 1 2 3 4, দেখো আবার দেখো এটা 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97। তাহলে দেখি কতগুলো হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এ হচ্ছে 25টি। অর্থাৎ 100 পর্যন্ত তোমার 25টি হচ্ছে মৌলিক সংখ্যা।